গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি চাই, কিন্তু এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে না, ডেলিভারি কোনো লক্ষণ নেই। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না কী করে বুঝবো বা কখন হবে? দেখুন, গর্ভাবস্থায় আপনি যদি এই ভুলগুলো করে থাকেন, বিশেষত 5টা ভুলের কথা আলোচনা করব। এই 5টা ভুলের মধ্যে কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কখনোই ডেলিভারি ব্যথা আসবে না বা নর্মাল ডেলিভারিও হবে না। চলুন আজকে ভিডিওতে মূলত এই বিষয়ে আলোচনা করব। এর মধ্যে কোনো একটা ভুল যদি আপনি এখনও পর্যন্ত করে থাকেন, এখন থেকে শুধরে যান বা সতর্ক হয়ে যান। চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনার জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কখন হয়? বিশেষত গর্ভাবস্থা 37 সপ্তাহের পর থেকে কিন্তু যে কোনো সময়ে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠতে পারে, এটা মনে রাখবেন। তার জন্য 37 সপ্তাহের পর থেকে কিন্তু বিশেষ কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখা প্রয়োজন, আগে থেকেও মনে রাখা প্রয়োজন। কারণ আপনি যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে থাকেন, তাহলে কিন্তু সঠিক সময়ে ডেলিভারি ব্যথা কখনোই উঠবে না। এক্ষেত্রে প্রেগন্যান্সি 7 নম্বর মাস বা 8 নম্বর মাস যাদের ক্ষেত্রে পড়ে গেছে, তারা কিন্তু এই সময় থেকে এই ভুলগুলো করা ছেড়ে দিন। কি? প্রথমত, সবসময় শুয়ে বসে থাকা। অতিরিক্ত শারীরিক দুর্বলতা লাগছে বা শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে বলে আপনি সবসময় শুয়ে বসে থাকছেন, এই ভুলটা ভুলেও করবেন না। কেন? কারণ এই সময় শুয়ে বসে থাকা মানে আপনার শরীর ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে না। গর্ভাবস্থা 8 নম্বর মাসটা এত ভাইটাল সময় যে এই সময় আপনি নিজেকে যতটা অ্যাক্টিভ রাখতে পারবেন, ঠিক ততটাই কিন্তু আপনার শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারবে। সেক্ষেত্রে এই সময় শুয়ে বসে না থেকে বা থপ করে কোথাও গিয়ে বসে না থেকে এই সময় চেষ্টা করবেন কিছু ব্যায়াম করার জন্য, তার সঙ্গে সঙ্গে হাঁটাচলা করার জন্য বা নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। দেখুন, হুটহাট করে কোনো ব্যায়াম কিন্তু শুরু করা যায় না, বা করলেও অনেক সময় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এমন কিছু করবেন যেটা কিন্তু আপনার জন্যও কমফোর্টেবল বলে মনে হয় এবং আপনার নর্মাল ডেলিভারিতেও অনেকটা হেল্প করে। যেমন এই সময় আপনি টয়লেট প্রতিদিন করেন, এক্ষেত্রে টয়লেট করার সময় ইন্ডিয়ান কমোড ব্যবহার করবেন। ইন্ডিয়ান কমোড কিন্তু আপনার নর্মাল ডেলিভারি ব্যথা ওঠাতে খুব হেল্প করে থাকে বা জোড়ার মুখকে ঠিক সময় খুলতে সাহায্য করে থাকে। কারণ পেলভিক এরিয়ার যে মাসলগুলো সেগুলো কিন্তু সফট হতে পারে, কারণ টয়লেট করার সময় আমরা প্রত্যেকে একটা প্রেশার ক্রিয়েট করে থাকি। সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান কমোড ব্যবহার করুন। দ্বিতীয়ত, এই সময় বেশি ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়া। দেখুন, গর্ভাবস্থার বিশেষত এই সময় গ্রীষ্মকালের সময় চলছে, এই সময় অনেকে রয়েছেন যারা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার, ঠান্ডা কিছু ফলমূল খান, ঠান্ডা জল খান। অনেকে রয়েছেন ঠান্ডা জিনিস খেতে খুব ভালো লাগে, কারণ প্রচণ্ড গরমে শরীর হাঁসফাঁস করছে, ঠান্ডা জিনিস পেলেও মনে হচ্ছে একটু রেহাই পাবো। তবে এই ভুলটা কখনোই করবেন না। যাদের ক্ষেত্রে ডেলিভারি 1 মাস আরও বাকি রয়েছে, তারা এই সময় থেকে ঠান্ডা যে কোনো জিনিস খাওয়া এড়িয়ে যান। যে কোনো ধরনের ঠান্ডা জিনিস খাওয়া মানে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেওয়া। কারণ এই সময় আপনার শরীর কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়। আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে, বিশেষত কোমরের জায়গায় যে মাসলগুলো রয়েছে, যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে, এগুলো রিল্যাক্স হতে শুরু করে। সেক্ষেত্রে এই সময় আপনি কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। ঠান্ডা জাতীয় খাবার খেলে এই প্রসেসটা কিন্তু হতে পারে না। সেক্ষেত্রে এই সময় কী করবেন, এই সময় হালকা উষুম জল খাওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন, এত গরমে তো উষুম জল খাওয়া যায় না, তবে এই সময় কী করবেন, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ খাবেন। 1 গ্লাস দুধটা অবশ্যই জরুরি। হালকা উষুম গরম দুধ তো প্রত্যেকে খেতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় নর্মাল ওয়াটার খাবেন। কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার বা ঠান্ডা জল খাওয়া এড়িয়ে যান। বিশেষত আইসক্রিম, এই সময় আইসক্রিমও অনেকে খেয়ে থাকেন, আইসক্রিমও খাওয়া কিন্তু অ্যালাউ নেই যাদের ক্ষেত্রে ডেলিভারি সামনে রয়েছে। এবারে তৃতীয় পয়েন্টটা হলো জল ঠিকঠাকভাবে না খাওয়া। গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা জানেন যে জলটি বেশি করে খেতে হবে বা ঠিকঠাকভাবে খেতে হবে, কিন্তু কতটা পরিমাণে খেতে হবে এটা জানেন না। সারাদিনে অন্ততপক্ষে 2.5 থেকে 3 লিটার জল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফ্রুট জুস, লিকুইড যে কোনো ধরনের খাওয়াটা খুব জরুরি। যেমন ডাবের জল, লেবু শরবত, ওআরএস, এই জিনিসগুলো খেতে থাকলে আপনার শরীরে জলের ভারসাম্যটা বজায় থাকে। এই সময় অনেকের ক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায়। কেন কমে যায়? কারণ এই প্রচণ্ড গরমে কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরই ডিহাইড্রেট হয়েছে। এক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা কীভাবে বজায় রাখবে? সেক্ষেত্রে বেশি পরিমাণে জল খাওয়াটা খুব জরুরি। এই সময় অবশ্যই বেশি পরিমাণে জল খান। তার সঙ্গে সঙ্গে লিকুইড যে খাবারগুলোর কথা বললাম বা পান করার কথা বললাম, সেগুলো মনে করে করবেন।
চতুর্থ, এই সময় বিশেষত অনেকে রয়েছেন যারা কিন্তু তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার খেয়ে থাকেন। দেখুন, গর্ভাবস্থার এই সময়টা এমন একটা সময় যেটা কিন্তু অনেকে কল্পনা করতে পারেন না। এই সময় মনে করেন যে সামনেই হয়তো ডেলিভারি হতে চলেছে, সেক্ষেত্রে যা কিছু খেতে ইচ্ছা করছে খেয়ে নিই। ফ্যামিলিও এই সময় সাপোর্ট করে থাকেন, কারণ ডেলিভারি আর বেশি দিন নেই। এই সময় যা খেতে ইচ্ছা করে সব কিছু এনে দেন। তবে মনে রাখবেন, আপনার ডেলিভারি সামনে রয়েছে, এক্ষেত্রে আপনাকেই খেয়াল রাখতে হবে। এই সময় যে কোনো ধরনের ফাস্ট ফুড খাওয়া বা বেশি তেল ঝাল স্পাইসযুক্ত খাবার খাওয়া মানে আপনার শরীরে ওজন অতিরিক্ত বাড়ানো, তার সঙ্গে আপনার গ্যাস, অ্যাসিডিটি, বিভিন্ন ধরনের সমস্যা বাড়ানো, এমনকি বাচ্চার ওজন কমে যাওয়ার চান্স কিন্তু অনেকটা থাকে। কমে যায় না, বরং বৃদ্ধি পায় না ঠিকঠাকভাবে। এই সময় আপনার বাচ্চা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনার বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়েছে কি না এটা খেয়াল রাখুন। গর্ভাবস্থার 9 নম্বর মাসে বাচ্চার ওজন অবশ্যই 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে হলে তবেই কিন্তু বাচ্চাটার ওজন একটা অ্যাকচুয়াল ওজন বা সঠিক ওজন। সেই বাচ্চা জন্ম নিলে কোনো রকম শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে আপনার বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়েছে কিনা এটা খেয়াল রাখুন। এক্ষেত্রে একটি আলট্রাসোনোগ্রাফি করুন। এক্ষেত্রে দেখছেন যে বাচ্চার ওজনটা কম রয়েছে, 2 কেজি বা 2 কেজির কম রয়েছে, এক্ষেত্রে কী করবেন, বাড়িকার হেলদি খাবারগুলো খান, কোনো ধরনের ফাস্টফুড বা পিৎজা বার্গার নয়। এই সময় কী খাবেন, বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ডাল প্রতিদিন খাবারে রাখুন, মাছ, মাংস, ডিম, দুধ, কলা, পনির, বিভিন্ন রকম খাবার রয়েছে, ভিটামিন সি জাতীয় ফলমূল, ড্রাই ফ্রুটস, এগুলো অবশ্যই খান, যেটা আপনার বাচ্চার ওজন দ্রুত হারে বাড়াতে সাহায্য করে। মনে রাখবেন। আচ্ছা, এই সময় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা কিন্তু অনেকে ভুলে যান বা অনেকে জানেনই না, সেটা হলো চিন্তা টেনশন করা বা যে কোনো বিষয় নিয়ে বেশি চিৎকার চেঁচামেচি করা। মনে রাখবেন, গর্ভাবস্থার এই সময়টা এমন একটা সময়, এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যায় বা সুগার হয়ে যায়, জেস্টেশনাল ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা দেখা দিল। যে কোনো একটা সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারিতে সমস্যা সৃষ্টি করতে পারে, অনেক সময় বাচ্চারও ক্ষতি করতে পারে। তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার চান্স থাকে। এবারে কোনো কারণবশত যদি আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে বা রক্ত স্বল্পতা হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারি কখনোই হবে না। এমনকি আপনার সিজার ডেলিভারিতেও কিন্তু সমস্যা হবে, কারণ কম রক্ত হওয়া মানে স্বাভাবিকভাবে যে কোনো ধরনের অপারেশনে বাধা সৃষ্টি করা। তার জন্য এই সময় আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন। এটা অবশ্যই টেস্ট করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আচ্ছা, শেষের দিকে একটা কথা বলে রাখি, এই সময় অনেকে মনে করেন ডাক্তারের পরামর্শে থাকাটা অতটা জরুরি নেই। এই সময় যখন ব্যথা উঠবে তখনই ডাক্তারের কাছে যাবেন। গর্ভাবস্থার এই সময়টা আপনি যদি ডাক্তারের পরামর্শে না থাকেন, তাহলে কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন অনেকের ক্ষেত্রে জল ভেঙে যায়, বুঝতে পারেন না, বাচ্চার চারপাশে জল কমে গেল, বাচ্চার ক্ষতি হয়ে গেল। আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে জলের কালার অনেক রকম পরিবর্তন হয়ে থাকে, বা অনেকের ক্ষেত্রে পেটে ব্যথা করছে, পেটে কেন ব্যথা করছে অনেকে জানেননি না, এই বিভিন্ন কারণ হতে পারে। সেক্ষেত্রে এই সময় সামান্য কারণ, সামান্য কোনো লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারকে ইনফর্ম করবেন, ডাক্তারের পরামর্শে থাকবেন, পারলে ডাক্তারের নাম্বার নিয়ে নেবেন। সামান্য কোনো সমস্যা হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সেক্ষেত্রে দেখবেন আপনার প্রেগন্যান্সি জার্নিটা খুব ইজি হয়ে যাবে, আর আপনার বাচ্চাও কিন্তু সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারবে। সেক্ষেত্রে গর্ভাবস্থার এই সময়টাতে, বিশেষত 7, 8, 9 নম্বর মাসে এই কমন ভুলগুলো কখনোই করবেন না, কারণ এই সময়টাই চান্স থাকে অনেকের ক্ষেত্রে অকাল প্রসব, অনেকের ক্ষেত্রে বাচ্চা কম ওজনে জন্ম নেওয়া, আবার অনেকের ক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়ে যাওয়া। তো এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যাদের ক্ষেত্রে ডেলিভারির সামনে রয়েছে। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা ওঠেনি বা নর্মাল ডেলিভারির জন্য এই সময় কী কী করা প্রয়োজন, এই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, ডিটেলসভাবে ভিডিও শেয়ার করবো। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।